রাত পোহানোর সাথে সাথেই ভুইয়া মঞ্জিলে শোকের ছায়া কেটে গেছে। বাড়ি জুড়ে আবারও ছড়িয়ে পড়েছে সাজ সাজ রব। নিয়ম অনুযায়ী আজ মৌমিতা এবং রাতুলের বৌভাতের অনুষ্ঠান। ছোট বড় সকলেই সাজগোজে ব্যস্ত। ইতিমধ্যে বড়রা তৈরি হয়ে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। অন্য গাড়িটাতে করে বাচ্চারা পরে আসবে। কৌশিক মাত্রই গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়েছে। কোমরে একটা সাদা টাওয়াল পেঁচানো, আর একটা টাওয়াল ঘাড়ে ঝুলিয়ে মাথা মুছছে। এক হাতে মাথার পেছনের দিকে চুলগুলো ঝাড়তে ঝাড়তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এমন সময় নজর গেল দরজার দিকে। চাপিয়ে রাখা দরজার ফাঁক গলিয়ে দেখা যাচ্ছে এক জোড়া ডাগর আঁখি। কাজলে ল্যাপটানো চোখ দুটো কৃত্রিম আলোয় জ্বলজ্বল করছে। কৌশিক আড়ালে মৃদু হাসলো। মাথা মোছার ভঙ্গিতে ধীরে সুস্থে দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছাকাছি এসে আচমকা একটানে দরজা খুলে ফেললো। সেকেন্ডের ব্যবধানে তুবাকে হ্যাচকা টানে ভেতরে ঢুকিয়ে তড়িৎ দরজা আটকে দিল। হতভম্ব তুবা বুঝতেই পারলো না কি থেকে কি হলো। যখন বুঝতে পারলো তখন সে কৌশিকের বাহুডোরে আবদ্ধ। তুবাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে দুই পাশে হাত রেখে আটকে ধরেছে তুবাকে। মাথাটা সামান্য ঝুঁকিয়ে তুবার মুখোমুখি হয়ে আছে। পিট পিট করে একবার কৌশিকের চোখের দিকে তাকালো তুবা। কৌশিক ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। ওই গভীর চোখে তাকিয়ে থাকার সাহস হলো না তুবার। চোখ নামিয়ে নিল। তৎক্ষণাৎ নজর পড়ল কৌশিকের উন্মুক্ত প্রশস্ত বুকে। ফর্সা বুকটা অল্প বিরস্ত লোমের আবৃত। পানিতে ভিজে লোমগুলো দেহের সাথে লেপ্টে আছে। নিয়মিত জিম করার ফলে দেহের গঠন একদমই মানানসই। পেটের কাছে সিক্স প্যাক অ্যাবস ভাজে ভাজে ফুটে আছে। পুরো দেহ জুড়ে ফোটায় ফোটায় চিকচিক করছে পানি বিন্দু। তুবা যেন শ্বাস আটকে আসলো। কৌশিকের সুটম ভেজা শরীর তাকে বেসামাল করে তুলল। বেহায়ার মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কৌশিকের দেহের প্রতিটা ভাঁজ। তুবার অবস্থা দেখে মনে মনে হাসলো কৌশিক। সন্তুষ্টও হলো। আজ মনে হচ্ছে তার দিনের পর দিন জিম করা সফল। তার প্রিয় মানুষ তার দেহের প্রতি আকৃষ্ট হচ্ছে। তার দেহের ভাঁজ আটকে গেছে। কৌশিক দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে হাসলো। তুবার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, কৌশিকের ফিসফিস কণ্ঠ শুনে পুরো দেহ জুড়ে শিহরণ বয়ে গেল তুবার। তড়িঘড়ি করে নজর সরিয়ে নিল। ক্রমাগত মাথায় ডানে বামে নেড়ে বলল, না না, but I want to touch you and also Firujan. মোহনীয় কণ্ঠে কথাগুলো বলেই তুবার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল কৌশিক। গাঢ় চুম্বনে ভরিয়ে দিল তুবার ঘাড় গলা। আবেশে চোখ বন্ধ করে দেওয়াল খামচে ধরল তুবা। বুকের গতি বেড়ে হলো দ্বিগুণ। কৌশিক সময় নিল না গলা থেকে নিচে নামতে। তুবার পাতলা কোমর পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে নিল। গলা থেকে ঠোঁট নামিয়ে নিল বক্ষের ভাঁজে। ভেজা চুমুতে ভরিয়ে দিল বক্ষের উন্মুক্ত জায়গাটুকু। তুবা খামচে ধরল কৌশিকের ভেজা চুল। ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল, থামুন প্লিজ, কেউ এসে পড়বে। আমি মোটে আছি। বলেই ঠোঁটের ছোঁয়া আরো গাঢ় করলো। বক্ষ ভাঁজের মাঝে উষ্ণ ঠোঁটের ছোঁয়া পাগল করে দিচ্ছে তুবাকে। হাত পা ভেঙে যাবে যেন। এই অসহ্য সুখ থেকে বাঁচতে তুবা টেনে টেনে বলল, প্লিজ কৌশিক ভাই, কেউ চলে আসবে। কৌশিক তৎক্ষণাৎ থেমে গেল, কিন্তু তুবাকে ছাড়ল না। নিজের সাথে মিশিয়ে রেখেই মাথা তুলে তাকালো। বাঁকা হেসে বলল, বাচ্চা হয়ে যা আমাকে। আর একটু পরিশ্রম করলে বাচ্চার বাপ হয়ে যাব। আর তুই আমাকে বাচ্চা বলার ভয় দেখাস। বাড়িতে এখন আমি এবং আমার সাঙ্গ পাঙ্গ ছাড়া কেউ নেই। বড়রা অনেক আগে এই বাড়িতে চলে গেছে। সো এখন তোকে খেয়ে ফেলেও কেউ এগিয়ে আসবে না। তুবা মাথা নিচু করে জিভ কামড়ে দিল। উত্তেজনায় সে ভুলেই বসেছিল এখন বাড়ি ফাঁকা। এই মুহূর্তে বাড়িতে যারা আছে তারা সবাই ওদের দুজনের সম্পর্কের বিষয় জানে। এমনকি ওদের গোপন বিয়ের সাক্ষীও ভাই বোনেরা। তুবাকে চিন্তামগ্ন দেখে কৌশিক ডান গালে গাঢ় চুম্বন বসিয়ে দিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাড়ি ফাঁকা পেয়ে ও কিছু কেন মারছিস? কাছে পেতে মন চাইছে? না না, আমি তো শুধু দেখতে এসেছিলাম। আচ্ছা দেখবি, তাহলে খুলবো।
বলেই কোমরের কাছে টাওয়ালে গিঁটে হাত দিল কৌশিক। তুবা তড়িঘড়ি করে খপ করে কৌশিকের হাত ধরে ফেলল, চোখ খিচে বন্ধ করে বলল, ছি, আমি ওটা দেখার কথা বলিনি। তাহলে? আমি তো দেখতে এসেছিলাম আপনি কোন রঙের জামা পরেছেন। ঘরে গিয়ে আমিও সেম রঙের জামা পরবো, তাই? আচ্ছা, ম্যাচিং ম্যাচিং। হুম। তাহলে চোখ খোল। তুবা চোখ বন্ধ করে রেখে ডানে বামে মাথা নাড়ল, অর্থাৎ সে চোখ খুলবে না। কৌশিক জোর করে তুবার থুতনি ধরে নিচু করে রাখা উপরে তুলল, নাকের সাথে নাক ঘষে বলল, চোখ বন্ধ রাখার প্রয়োজন নেই। বিয়ে করা বউ তুই আমার, আমার সব কিছুই তুই দেখতে পারিস, তোর অধিকার আছে। তুবা ধীরে সুস্থে চোখ খুলল। কৌশিক তৎক্ষণাৎ দুষ্টুমি করে তুবার চোখে মুখে ফু দিল, বাঁকা হেসে বিছানার কাছে চলে গেল। ছাড়া পেয়েই তুবাও পেছন পেছন গেল। বিছানার ওপর বিছিয়ে রাখা কালো রঙের শার্ট দেখে কৌশিক প্রশ্ন করল, এসে ঢোকে যান। তুবা এবার একটু চিন্তায় পড়ে গেল। কালো রঙের তার দুটো জামা এবং একটা শাড়ি আছে, এখন সে জামা পরবে নাকি শাড়ি? তুবাকে চিন্তামগ্ন দেখে কৌশিক প্রশ্ন করল, কি সমস্যা? আমার কালো রঙের গাউনও আছে, শাড়িও আছে, কোনটা পরবো? আচ্ছা, শাড়ি শাড়ি পরি। একদম না, খবরদার বলছি, শাড়ি পরবি না। কেন? আবার কেন মানে? আমি যখন বারণ করেছি তখন শাড়ি পরবি না, ব্যাস। শাড়ি পরে তোর অন্য কোনো ছেলেদের সামনে যাওয়া নিষেধ। তুবা মুখ ফোলালো, চোখ মুখ অন্ধকার করে বলল, ওকে ফাইন। বলেই নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ কৌশিক আবারও ডেকে উঠল। শোন। তুবা থেমে গেল, পেছনে ঘুরে বলল, কি? কৌশিক জবাব দিল না। এগিয়ে এসে আবারও তুবার কোমর পেঁচিয়ে ধরল, ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বলল, ঠোঁটে এগুলো কি লাগিয়েছিস? লিপস্টিক। এগুলো ঠোঁট দিবি না, আমার নেশা ধরে যায়। পরে বেসামাল হয়ে পড়লে কিন্তু তুই পস্তাবি। তুবা তর্কে জড়ালো না, বাধ্য মেয়ের মতো ছোট্ট করে বলল, আচ্ছা। আর শোন, চোখে কাজলও দিবি না। কাজল দিলে তোকে অনেক সুন্দর লাগে, আমার দেহ মন হৃৎপিণ্ড সব কিছু কাঁপে। আচ্ছা ঠিক আছে, এবার তো যেতে দিবেন। কৌশিকের ইচ্ছে করছিল না ছাড়তে, মন চাচ্ছে এভাবেই তুবা সারা জীবন তার বাহুডোরে থেকে যাক, সময় এখানেই থমকে যাক। কিন্তু হায় হায়, এটা তো সম্ভব না। তাই অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিল। ছাড়া পেয়ে তুবা আর দাঁড়ালো না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এখানে থাকলে বিপদ, হুটহাট লোকটার মুড চেঞ্জ হয়ে যায়। ভাই বোনেরা সব তৈরি হয়ে মৌমিতার শ্বশুর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেলা 10টা বেজে গেল। আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করে সবাই চলে এলো বাড়ির পেছনের ফাঁকা জায়গায়। ছোটখাটো একটা আম বাগান আছে এখানে। আম গাছের নিচে চেয়ার পেতে বসেছে সবাই আড্ডা দিতে। এ বাড়িতে এসে কৌশিকদের সাথে যোগ দিয়েছে কৌশিকের মামাতো বোন রাইমা। রাতুলের দুজন বন্ধুও আছে, সেলিম আর সিফাত। সিফাত সেই ছেলে যে কাল থেকে তুবার পেছনে ঘুরঘুর করছে। সিফাত তুবার মুখোমুখি হয়ে চেয়ার পেতে বসেছে। সে নানাভাবে চেষ্টা করছে তুবার মনোযোগ পাওয়ার, কিন্তু বেখেয়ালি তুবা সরু চোখে তাকিয়ে আছে কৌশিকের পাশে চেয়ার নিয়ে বসা রাইমার দিকে। রাইমা কৌশিককে পছন্দ করে, এমনকি বাড়ির বড়রাও চায় ওদের দুজনের বিয়ে দিতে। রাইমাকে নিয়ে তুবা এই একটা জায়গাতেই সমস্যা, যদিও এটা শুধুমাত্র বাড়ির বড়দের চাওয়া। কৌশিক এখনো সম্মতি জানায়নি, তবুও তুবার ভয় হয়। মনে মনে কৌশিককে নিয়ে সে ইনসিকিউর ফিল করে। তুবা মনে সংশয় দূর করতে কৌশিক কখনই বিয়ে করে নেয় তুবাকে, যাতে তুবা তাকে হারানোর ভয় গুটিয়ে না থাকে। কিন্তু তবুও এই মেয়েকে দেখলে তুবার মুখে হাসি উড়ে যায়। রাইমা স্বভাবে ঠান্ডা চরিত্রের মেয়ে হলেও তুবা তাকে পছন্দ করে না। তুবার ভাবনায় ছেদ ঘটল তার মেজ চাচার ছেলে নীরবের কথা শুনে। আমাদের বাপ চাচাদের ফ্যামিলি প্ল্যানিংয়ে একটু ভুল হয়ে গেছে। সেলিম ভ্রু কুচকে বলল, কেমন ভুল? এই যে বড় চাচুর 2 ছেলে মেয়ে, মৌ আপু আর কৌশিক ভাই, যদিও ওরা যমজ কিন্তু 2 ভাই বোন তো। আবার আমাদের দিকে আমি আর রিয়া 2 ভাই বোন।
মাঝখান থেকে নিয়ম ভঙ্গ করলো ছোট চাচ্চু। তুবা তার একমাত্র সন্তান। ছোট চাচ্চুর উচিত ছিল আরও একটা সন্তান নেওয়ার, এবং সেটা ছেলে। কি বলো? মাঝখান থেকে জবাব দিল সিফাত। সে তুবার দিকে তাকিয়ে বলল, তুমি কৌশিক দুজন ভাই তো আছোই, তোমার নতুন করে ভাইয়ের কি প্রয়োজন? মাথা নিচু করে ফোনে কিছু একটা করছিল কৌশিক। আচমকা সিফাত তাকে তুবার ভাই বলে সম্বোধন করায় ভ্রু কুঁচকে মাথা তুলে তাকালো। মুখের কোনো জবাব না দিয়ে কপালের ভাঁজ ফেলে তাকিয়ে রইল শুধু। কৌশিকের এমন এক্সপ্রেশনের মানে অন্যরা না বুঝলেও রিয়া এবং নীরব বেশ বুঝল। প্রসঙ্গ পাল্টাতে রিয়া চেঁচিয়ে উঠল নীরবের ওপর, তুই বেশি বুঝিস তাই না? আসছে বাপ চাচাদের সমালোচনা করতে, অন্য কিছু বলার থাকলে বল পেয়াদব। বোনের ধমক শুনে নীরব তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য চারিদিকে পিনপর নীরবতা ছড়িয়ে গেল। কৌশিক নজর ঘোরাতে গিয়ে চোখে পড়ল তুবার ভরাক্রান্ত মুখ। চোখ দুটো কেমন ছলছল করছে, মনটা বেজায় ভার। কৌশিক বুঝতে পারল তুবার মন খারাপের কারণ। ওর মনে হঠাৎ দুষ্টু বুদ্ধি উকি দিল। তুবাকে জ্বালাতে রাইমার দিকে ঘুরে বলল, কালকে আসলে না কেন রাই? মিস করছি তোমাকে। রাইমা কৌশিকের দিকে তাকিয়েছিল। হঠাৎ কৌশিকের আগ বাড়িয়ে তাকে প্রশ্ন করতে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। লাজুক হেসে বলল, এই তো অসুস্থ ছিলাম। ব্যাস। তুবা আর সহ্য হলো না, রেগে ধপ করে উঠে দাঁড়ালো। পা দিয়ে চেয়ারে লাথি দিয়ে সরিয়ে রাগে গজগজ করতে করতে চলে গেল সেখান থেকে। কৌশিক মনে মনে হাসলো। তার বোকা রানী খেপে গেছে। এখন তার রাগ ভাঙানো ছুতোয় আরো একবার কাছে যাবে, ভরপুর আদর করবে, গভীরভাবে ভালোবাসা দেখাবে। বোকাটা কি কৌশিকের এসব কৌশল বোঝে?